কাঁচা আম প্রায় শেষ বললেই চলে। তো বন্ধুরা, কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এইরকম মজাদার লোভনীয় কাঁচা আমের আচারটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারো বছর জুড়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি খুবই মজাদার একটি আচার রেসিপি। তো আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1 কেজির কিছুটা বেশি কাঁচা আম। আমগুলো একটু বড় সাইজের, যে আমগুলোতে একটু আমের পরিমাণ বেশি থাকে সেই আমটাই এই রেসিপির জন্য একটু ভালো হয়। আমটা খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট ডুঙো ডুঙো করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এর পর্যায়ে এখানে অ্যাড করে দেব চিনি। এই তো আমের মধ্যে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এবার এই আমগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কমপক্ষে 1 থেকে 2 ঘন্টার জন্য। তো হাতে সময় বেশি থাকলে বেশি সময় ধরে রাখলেও কিন্তু খুব ভালো হবে। তো আমি রাত্রে ঢেকে রেখে দিয়েছিলাম আর সকালবেলা এটাকে ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ চিনিটা গলে একেবারে পানি বের হয়ে গেছে আর আমটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমের ভিতরে যতটা পানি ছিল সবটাই বেরিয়ে গেছে আর আমের সাইজটা কিন্তু একটু চেপে গেছে। দেখতে পাচ্ছ, একটু সামনে থেকে দেখাচ্ছি। আর এই পদ্ধতিতে আচার তৈরি করলে আচার কখনোই ভেঙে যাবে না, গলে যাবে না। আর সেম পদ্ধতিতে আমের মোরব্বা তৈরি করলে কিন্তু মোরব্বাগুলো অনেক বেশি ভালো হয় খেতে। তো আমি কিছু আমের টুকরো সামনে নিয়ে দেখাচ্ছি। দেখো, আমগুলো কিন্তু চেপে চেপে গিয়েছে, এর ভিতরে কোনো রকম পানির পরিমাণ কিন্তু আর নেই। এবার আচারটা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে প্রায় আধা কাপের মতো হবে সরিষার তেল। এরপর গোটা 5 ফোড়ন অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ, সাথে 2টি তেজপাতা। এবার নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। চাইলে হলুদ গুঁড়াটাও অ্যাড করা যাবে, আমি এখানে হলুদ গুঁড়া অ্যাড করিনি। মিষ্টি আচারে এমনিতেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। সবকিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে সেই আমগুলো ঢেলে দিলাম চিনির রস সহ। এবার এই আচারটাকে হাই হিটে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে, কেননা এই চিনির শিরাটাকে খুব দ্রুত একটু কমিয়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছ জাল করে নিয়েছে আর এর মধ্যে কিন্তু চিনির শিরাটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব লবণ। তো এখানে 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। যে কোনো আচারে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভাজা 5 ফোড়নের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আচারটাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখার জন্য ভিনেগার অ্যাড করে দিতে হবে। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিয়েছি। এরপর বেশ কিছুক্ষণ সময় ধরে অল্প আঁচে আচারটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে আচারের কালারটা কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই চেষ্টা করবেন এরকম লোভনীয় আচারটি তৈরি করে ঘরে রাখার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এর মধ্যে আচারটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। যতটা রসালো দেখা যাচ্ছে এটাই কিন্তু একেবারে পারফেক্ট। এর চেয়ে বেশি শুকানোর কোনোই দরকার নেই। আচারটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে একটি প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা কেমন হলো। এই তো একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আচারটা কতটা রসালো হয়েছে, খুবই জুসি হয় খেতে। আর প্রতিটা আমের টুকরো কিন্তু একেবারে গোটা গোটা রয়েছে, একটি পিসও কিন্তু গলে যায়নি। এই আচারটা ছোট থেকে বড় এমনকি অতিথি আপ্যায়নেও কিন্তু সেরা হয়ে যাবে
যে একবার আপনার হাতের এই আচারটা খাবে সে প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে, আপনার আচারের ফ্যান হয়ে যাবে সে। তো বন্ধুরা আমি প্লেটে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই আচার। তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।